দুষ্টু গুড মর্নিং। দেখো হাসছে, আর বাবা ডিউটি থেকে এসছে, পাশে শুয়ে আছে, বাবাকে ধরে একেবারে শুয়ে আছে। তাকাও 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 তাকাও। গুড মর্নিং গুড মর্নিং বলে। তো আমি গেলাম এইমাত্র দোকানে, এই যে মশার ধূপ, চানাচুর আর মসুর ডাল, আলু আমি নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই দুধ, আর মাছ নিয়ে চলে এসেছে, ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছ নিয়ে এসছে, আর ছোট ছোট বেগুন এনেছে। এই যে, তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ করবো আর ডাল করবো। আর মিস্ত্রি দাদারা আছে, সেই জন্য 1 কিলো দুধ নিয়ে এসছে, চা করবো এখন। আগে চা করে নিই। চা করা হয়ে গেছে, এটা আমার জন্য নিয়ে নিয়েছি চা। এদিকে পিউর জন্য দুধটা ঠান্ডা করতে দিয়েছি, বেগুন আলু কেটেছি, ভাজা করব আগে আলুটা, তারপরে বেগুন। এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এই যে আমার দুষ্টুটা অনেক ডাকতে ডাকতে তারপরে উঠেছে, তাই তো। এখন গেঞ্জিটা একবার জামা পাল্টে দিয়েছি, এখন আবার ভিজিয়েছে গেঞ্জিটা। আর এইদিকে মিস্ত্রি দাদাদের জন্য চা করে রেখে দিয়েছি, একটু পরে দেবো চা। এই যে গরম, আর কেটলিতে চা রাখলে কিন্তু অনেক সময় গরম থাকে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেবো, ঠিক আছে দিচ্ছি। তো এখন সময় হলো 12টা, সকাল 12টা বাজে। এইদিকে দেখো পিউ খাচ্ছে প্রসাদ। ও ছিল এত সময় ওর আন্টি বাড়িতে, আমি রান্নাবান্না করেছি। ও আজকে যেহেতু রাধা অষ্টমী, তা আমাদের এই 3-4 দিন মাছ হয়নি, তাও আজকে নিয়ে এসছে। আর এদিকে আমি নিয়েছি ভাত, ও নিয়ে এসছে প্রসাদ। তো প্রসাদটা খাবে, তারপরে ভাত খাওয়াবো। তো দুপুরবেলায় আবার দেখো বেগুনি করে নিয়েছি, কারণ মাছের তরকারি করেছি আর ডাল করেছি, ডালের সঙ্গে কোনো কিছু ভাজা কিছুই করিনি। তো ছোটো ছোটো বেগুন নিয়ে এসে লম্বা লম্বা করে কেটে এই যে বেগুনি ভেজে নিয়েছি। আর আমার না এসব ভাজা পুরো খেতে খুবই ভালো লাগে, আর এত মচমচে হয়েছে। তো নিয়ে যাবো এখন, মেয়েকে দেবো, তোমার দাদাভাইকে দেবো এখান থেকে। আর আমি না ঘর মুছবো, সেজন্য জলও নিয়ে নিয়েছি। তো এই যে মেয়ে শুধু ওই ঘরে উঠছে আর নামছে, দেখো পুরো গায়ে গায়ে ওর সাদা সিমেন্ট লেগে আছে। তা মেয়েকে একটু দিলাম, এখন দেবো তোমাদের দাদাভাইকে। এই যে অনেক সময় খায় না কিন্তু, নিজেই তো মিস্ত্রি, তুমি আরও খারাপ করে দেবো কেন হাত দিয়ে। আর জল আসবে না বলো। এই দেখো আমাদের বাথরুমের দরজা, এই যে। আর আজকে এই যে শাটারগুলো লাগিয়েছে, শাটার বলে তো বলো। কেমন যেন হয়েছে, হ্যাঁ। এই ওই কেমন যেন হয়েছে, এইটা দাও ঠিক আছে, এইটা দাও ঠিক আছে, দেখে করে না। ওইটা তো উপরের দিকে ইয়ে হচ্ছে না, ওই দেখো তো, এই যে এরকম হতো। ওইটা বন্ধ করো তো, দেখো তাহলে এরকম হচ্ছে না। এই পাগল, এই কোনাটা ওপরেরটা দেখো, আর ওইটা এরকম এরকম ভাঙা হয়ে যাচ্ছে। এই যে এই পাশটা ওটার সাথে মিলবে নাকি? তো মিলছে তো ওই পাশেরটা, ওই একটা মিলতে পারে। তারপরে এই ঘরটাতে আজকে রং করেছে একটা কালার, এই দেখো। এই পাশে আর রং হবে না, আর আবার করবে। একবার করে দিয়েছে, আরেকবার দেবে। তারপরে এই ঘরে একটা শাটার আর একটা ওই জানলা, এই যে এই জানলা, আর এই পাশে এই শাটার, 3টে আছে এই পাশে। লোক একটুখানি কিছু হলে সেটাও জোড়া থাকে। সিঁড়ি ঘরের ওখানে একটা লাগিয়েছে, এটা অনেকটা বড়, এইটা অনেকটা বড়, এই বড়টা।
মিস্ত্রি দাদারা আজকে অনেক কাজ করেছে, মানে কি বলে রং মিস্ত্রি এসছে, তারপরে শাটার লাগানোর জন্য এসছে, তারপরে চলো এইগুলো প্লাস্টার করেছে। কালকে এই পাশটা করেছিল, আজকে এই পাশটা করেছে, আর এই পাশটা করেছে। কালকে তো ওই পাশটা হয়ে গেছিলো। এই যে আর এই দরজার এই জানলাটা যে কতবার সরিয়েছে, একবার ওই পাশে একবার এই পাশে। দেখো ঢাকাটা খোলা। সময় মানে এখন সময় হলো 4টে। এখন স্নান করেছি, কারণ এই যে এই ঘরটা তো পুরো সিমেন্টের, সাদা সিমেন্টের ভর্তি। ওই ঘরটা তারপরে মিস্ত্রিদের চাটা করে দিয়ে তারপর স্নান করলাম। করে রেখেছে বস্তা ঢেকে। আর আজকে পিউ একা একা ঘুমিয়েছে, কারণ দুপুরবেলা আনারস খেয়েছিলাম আমি, আরও তোকে ভাত খাইছি। ভাত খাওয়ানোর পর আমি বলছি তুমি একা একা ঘুমা। তারপরে বালিশ দিয়েছি, কিছু সময় খেলা করেছিল, এবার ঘুমিয়ে পড়েছি। তো সন্ধ্যাবেলায় করে নিলাম চা আর মুড়ি মাখা। পিউকে দিয়েছি দুধ আর মুড়ি গুঁড়ো, চিড়ে গুঁড়ো সব করা থাকে না, সেইখান থেকে অল্প একটু দিয়েছি। তো ছেলে এদিকে মুড়ি খাচ্ছে, আর ছেলে না বসে পুরো বুড়োদের মতন করে, আমি বলছিলাম তো এই জন্যে মুখটা অন করে রেখে দিয়েছে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের একটা এমন খারাপ স্বভাব, সাইকেলটা ঘরে রাখে। কেন সিঁড়ির নিচে রাখো না? সে এর আগের দিন মেয়ের মানে গলায় সাইকেল পড়ে গেছিলো পুরো মাথার ভেতর দিয়ে, বলাতে তাও সাইকেলটা সিঁড়ির নিচে রাখিনি, বলছে আমি এখন বেরোবো। তা সাইকেলটা ঘরে কেন রাখো? বাচ্চা আছে। তো এই যে মুড়ি মাখা আর দুধ চা করেছি, চলো খেয়ে নিই। তো এই দেখো সারাদিন খাওয়া দাওয়া সব করেছে, সব বাসন না পড়ে থাকে, খাওয়ার পর বাসনগুলো মাজি না, তো সব জমে জমে এই যে এক গামলা হয়েছে। আর এখন বসেছি ভাত, দুপুরে মাছের তরকারি ডাল সব আছে। তো আবার দুপুরে বেগুনি করেছিলাম, বেগুনিও আছে, কটা আলু দিয়ে আবার আলু মানে কী বলে আলু গোল গোল করে কেটে ভাজবো। তো এদিকে বোতলে জল ভরছি, বোতলে জল ভরা না থাকলে আবার অশান্তি শুরু হবে, বুঝেছ, মানে গন্ডগোল হবে। বোতলে জল না ভরলে খেতে গেলে আবার বোতল দিয়ে দিই, তো গ্লাস লাগে না। গ্লাস আছে অনেকগুলো, কিন্তু গ্লাসে কেউ সেরকম মতো জল খায় না, বোতল দিলে হয়ে যায়। গ্লাস ওখানে নিয়ে যাচ্ছি, এখানে গ্লাস আছে, কিন্তু গ্লাস অত লাগে না। তো এদিকে দুপুরেরও ভাত আছে, ভাতে ভাতে মিশিয়ে অল্প করে চাল দিয়েছি, ভাতে ভাতে মিশিয়ে রেখে দেবো। তারপরে পিউকে পড়াতে বসবো। পিউকে এখন পড়াতে বসিনি, পিউকে একটু পড়াবো। এদিকে সুদীপ সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, সুদীপ ঘুমিয়ে পড়েছে। তো চলো জলটা ভরে নিই আগে।